এটা আপনার জীবনের জন্য দুনিয়া এবং আখিরাতে কি পরিমাণ কল্যাণ বয়ে নিয়ে আসবে এটা রব ছাড়া আর কেউ জানে না। আমার জীবনের সমস্ত চাওয়া পাওয়ার একটাই রাস্তা, আল্লাহ তাআলা সব চাওয়া আমি পুরা করি। যে আয়াতে কারিমাগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ বানাবার আগে এবং পরে বলেছেন, কিছু কথা বলেছেন বাইতুল্লাহ বানাবার আগে, আর কিছু কথা বলেছেন বাইতুল্লাহ বানাবার কি লেকিন এক অভিনব আয়াত দিয়া এই ঘটনাগুলোকে শুরু করেছেন। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন এই আয়াতে কারিমাগুলোর মধ্যে, যে আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, এইসব আল্লাহ তাআলার পরিচয়। তার মধ্যে আল্লাহ তাআলার একটা বিশেষ পরিচয় হলো বান্দা যখন যা চায় আল্লাহ তাআলাই তখন তা দান করেন। এটাও আল্লাহ তাআলার একটা কাজ। আসমান বানানো যেমন আল্লাহ তাআলার কাজ, জমিন বানানো যেমন আল্লাহ তাআলার কাজ, এটাতে যেমন অন্য কোনো শরীক নেই। আসমান থেকে বৃষ্টি দেওয়া এটাও যেমন আল্লাহ তাআলার কাজ। আমরা যা চাই সেগুলো আল্লাহ তাআলাই দেন, এটাও আল্লাহ তাআলার কাজ। মূলত আমাদের চাওয়ার পরিমাণ কম, আমাদের জীবনে চাওয়া বস্তু অল্প, আল্লাহ তাআলার দেয়া বস্তু এর চেয়ে অনেক বেশি। যেমন আমি আমার চোখ আল্লাহ তাআলার কাছে চাই নাই, আমি আমার কান আল্লাহ তাআলার কাছে চাই নাই, আমি আমার জবানে বলার শক্তি আল্লাহ তাআলার কাছে চাই নাই। এরকম অনেক কিছু জীবনে আপনি চান না। না চাওয়া বস্তু বেশি না চাওয়া বস্তু বেশি? এবার পাওয়া বস্তু বেশি না অপাওয়া বস্তু বেশি? হ্যাঁ, আমাদের কাছে যা আছে সামনে কি তা আছে না আরো বেশি আছে? কত বেশি আছে? দুনিয়াতেও বেশি আছে, আখিরাতে তো আছে। বান্দার চাওয়া, বান্দা কি চায়? প্রতিটা মানুষ জীবনে ভালাই চায়, কল্যাণ চায়। কি চায়? ভালাই চায়, নিজের কল্যাণ চায়। কেউ এটা চায় না যে আমার ক্যান্সার হোক, চায় কেউ? আমার ডায়ালিসিস করা লাগুক, চায় কেউ? মানুষের চাওয়া হলো মানুষ খাইর চায়। খাইর বলেন, খাইর। খাইরের বাংলা কি? কল্যাণ, ভালো। মানুষ, প্রত্যেক মানুষ ভালাই চায়। এই ভালাই দুই প্রকার। ভালাই কয় প্রকার? জানা ভালাই, অজানা ভালাই। বলেন, জানা কল্যাণ, অজানা কল্যাণ। জানা সফলতা, অজানা সফলতা। মানুষ স্বাভাবিকভাবে কি চায়? জানাগুলো চায়। বলেন, মানুষ স্বাভাবিকভাবে কি চায়? জানাগুলো চায়। লেকিন মানুষের জানা কল্যাণের চেয়ে অজানা কল্যাণ কোটি কোটি গুণে বেশি। মানুষের, বলেন, মানুষের জানা কল্যাণের চেয়ে অজানা কল্যাণ কোটি কোটি গুণে বেশি। এখন প্রশ্ন, আমি তো কল্যাণ চাই, আমি তো ভালাই চাই, লেকিন আমার জানা ভালাই সীমিত। আমার জানা ভালাই দুনিয়াতে একটা সুন্দর বাড়ি, আমার জানা ভালাই এর চেয়ে বেশি হলে একটা সুন্দর গাড়ি, আমার জানা ভালাই সন্তানদের সুন্দর জীবন, ঠিক না? আমার জানা ভালাই একটু সুস্থতার জীবন।
দেখেন না, আমরা যখন দোয়া করি, দোয়ার পরে অল্প সময় পরে আমাদের দোয়া শেষ হয়ে যায়। আমাদের দোয়া সীমিত, আমাদের দোয়া কি হয়ে যায়? শেষ হয়ে যায়। কেন কেন শেষ হয়? আমার জানা যে সীমিত, এজন্য যার জানা যেই পরিমাণ সীমিত, তার দোয়া এই পরিমাণ সীমিত হয়। বুঝলেন না? একজনে দোয়া করলে 2 ঘন্টা দোয়া করে, আরেকজনে দোয়া করলে আধা ঘন্টা করে। আপনি দোয়া করলে কতক্ষণ করবেন? কেন? জানা কম। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রহমাত তিনি লিখছেন তাদাব্বুরাত ইবনুল কাইয়িমের মধ্যে, তিনি বলেন মানুষের জানা ভালাই চেয়ে অজানা ভালাই কোটি কোটি গুণে বেশি। বলেন কি বলছি? জানা ভালাই চেয়ে অজানা ভালাই কোটি কোটি গুণে বেশি। এই অজানা ভালাই, অজানা কল্যাণ, অজানা, এই জন্য কোনো বেঈমানের কাছে, কোনো বেঈমান অজানা কল্যাণ লাভ করার কোনো সিস্টেম নাই। কি বলছি বলেন? কোন বেঈমান বলেন অজানা কল্যাণ লাভ করার কোনো সিস্টেম নাই, কোনো উপায় নাই, সিস্টেমে নাই। ওদের কাছে অজানা কোনো কল্যাণ নাই। বলেন ওদের কাছে অজানা কোনো কি নাই? বলেন কল্যাণ নাই। ওদের কাছে অজানা কোনো খাইর নাই। বেঈমানের কাছে অজানা কোনো কি নাই? তাইলে আপনি অজানা কল্যাণগুলো লাভ করবেন কিভাবে? আপনি তো জানেনই না, বুঝেন না, অথচ আপনার অজানা কল্যাণ কি বেশি, কোটি কোটি গুণে বেশি। বুঝাতে পারি না এটা। হ্যাঁ, দুনিয়া যদি 70 বছরের হয় তো 70 বছরের প্রয়োজন আর 70,000 বছরের প্রয়োজন কি জীবনে কখনো এক হবে? তো 70 বছরের প্রয়োজন আর 70 কোটি বছরের প্রয়োজন কি জীবনে এক হবে? তাহলে ওখানে 70 কোটি বছর, এখানে 70 বছর। আপনি তো 70 বছরের প্রয়োজন জানেন, কোত্থেকে জানেন 70 বছরের প্রয়োজন? আগামী বছরের প্রয়োজন আপনি জানেন না, কি আরে কালকের প্রয়োজনও আপনি জানেন না। আপনি বাড়ি করতে পরিমাণ পেরেশান হবেন, জীবনে কখনো ভাবছিলেন? নিজের জায়গায় নিজে বাড়ি করবে, পেরেশানির কোনো অন্ত নাই, পেরেশানির কোনো কি নাই? বলেন অন্ত নাই। এটা জীবনে কখনো ভাবছিল না, জীবনে কখনো ভাবেন নাই। আগামীকাল কি হয়ে যাবে আমার, এটা আমার জানা নাই। তাহলে আমার অজানা ভালাইয়ের পরিমাণ এই পরিমাণ, এই পরিমাণ, এই পরিমাণ যেটা বিজ্ঞান জানে না। বিজ্ঞান কি? যেমন ধরেন আমাদের অ্যাডভার্টাইজ আছে, একটা স্টিলের নাম কন্যা, যেটা আছে এটা বললেন না, এটা ওরা আবার মামলা করবে, অন্য কিছু বলবেন, বুঝলেন না? যেমন আরে নাম কইেন না, একটা কন্যা, আচ্ছা কচু, কচু, কচু স্টিল বুঝে আপনার প্রয়োজন, কচু স্টিল আপনার প্রয়োজন বুঝে, অ্যাডভার্টাইজ আর কি, কচু স্টিল আপনার প্রয়োজন বুঝে, কচু কচু না, আপনার প্রয়োজন বিজ্ঞান জানে না। আপনার আর আমার প্রয়োজন বিজ্ঞান জানে না। বলেন কি বলছি? বলেন কথা কানা না, না, পৃথিবীর কেউ জানে না। ওয়ালা নবিয়্যুম মিনাল আম্বিয়া ওয়ালা মালাকুম মিনাল মালাইকা, কোনো মানুষ জানে না আমার প্রয়োজন, বিজ্ঞান জানে না আমার প্রয়োজন, নবীরাও জানে না আমার প্রয়োজন, রাসূলরাও জানে না আমার প্রয়োজন, ফেরেশতারাও জানে না আমার প্রয়োজন। আমার প্রয়োজন জানেন শুধু আমার বানানেওয়ালা। বলেন আমার প্রয়োজন জানে কে? শুধুই আমার বানানেওয়ালা আমার প্রয়োজন জানেন। আর আমার প্রয়োজন যেহেতু আমি জানি না, বিজ্ঞান জানে না, রাসূলরা জানে না, ফেরেশতারা জানে না, পৃথিবীর কেউ জানে না আমার প্রয়োজন, এজন্য আমার অজানা কোটি 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 বছরের কোটি কোটি প্রয়োজন
পুরা করার একমাত্র ব্যবস্থাপত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়ামের আর নাওয়াহি। সুবহানাল্লাহ। কি বলছেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশগুলো আর আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধাজ্ঞাগুলো আমার কোটি কোটি বছরের প্রয়োজন পুরা করার জন্য মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। এগুলোই শুধু আমার প্রয়োজন পুরা করার মাধ্যম। বুঝে বলেন, একজন একজন করে তাকরার করেন। কি বলছি বলেন? কি বলছি? আল্লাহর আদেশগুলো বলেন, আল্লাহর নিষেধাজ্ঞাগুলো, আল্লাহর আদেশগুলো, আল্লাহর নিষেধগুলো আমার কোটি কোটি বছরের প্রয়োজন পুরা করার জন্য একমাত্র মাধ্যম। যত ভালাই আমি জানি সেই ভালাইগুলো আমার ঘরে তোলার একমাত্র মাধ্যম ফরায়েজ ওয়াজিবাত সুনান মুস্তাহাব্বাত নওয়াফিল। সুবহানাল্লাহ বলেন। আর যত খারাপই আমি জানি, যত অনিষ্টতা আমি জানি, আমি যত অনিষ্টতা জানি এর চেয়ে কোটি কোটি গুণে অনিষ্টতা বেশি রয়ে গেছে যেগুলো আমার জানা নাই। শুধু আমার জানা নাই নয়, বিজ্ঞান জানে না। শুধু বিজ্ঞান জানে না নয়, রাসূলরাও জানে না। শুধু রাসূলরা জানে না নয়, মালাক ফেরেশতা জিবরিল জানে না। আমার সামনে দুনিয়াতে কি ক্ষতি অপেক্ষা করছে, আমার সামনে কবরে হাসরে মিজানে ফুলসিরাতে কি ক্ষতি অপেক্ষা করছে, এটা পৃথিবীর কেউ জানে না আল্লাহ তাআলা ছাড়া। তাহলে আমার চাওয়া কি? আমার চাওয়া হলো সমস্ত ভালাই আমার অর্জিত হয়। আর আমার প্রার্থনা কি? বাঁচার চাওয়া কি? বাঁচতে চাওয়া কি? সমস্ত ক্ষতি থেকে আমি বেঁচে যাই। বলেন, সমস্ত ক্ষতি থেকে আমি কি? ক্ষতি কয় প্রকার? দুই প্রকার, জানা ক্ষতি, অজানা ক্ষতি। বলেন, এবার জানা ক্ষতি কয়টা জানেন? গণেন। জানা ক্ষতি কে কয়টা জানেন? গণেন। হ্যাঁ, এবার অজানা ক্ষতি কয়টা আছে? সবাই কল্পনা করেন অজানা ক্ষতি কতটা হইতে পারে? হ্যাঁ, কতটা অজানা ক্ষতি? একটা কন্ত দেখি, ইসমাইল কাকা, মুয়াজ্জিন সাহেব বলেন তো অজানা ক্ষতি, একটা অজানা ক্ষতি কোন চাই? হ্যাঁ হ্যাঁ, এটা তো জানেন না, আমি কইলেন কেমন? এটা তো অজানার মধ্যে। অজানা ক্ষতি আমার জানা ক্ষতির চেয়ে কোটি কোটি গুণে বেশি আছে। কি বলছি বলেন? অজানা ক্ষতি আমার জানা ক্ষতির চেয়ে কি আছে? বেশি আছে। আর জানা ক্ষতি অল্প। করোনা পৃথিবীর কেউ জানতো না। উনি করোনা আক্রান্ত হয়ে মারা যাবে, পৃথিবীর কেউ জানতো না। জানতো কেউ? করোনা নামক কোন রোগ আসবে পৃথিবীর কেউ জানতো না। এরকম হাজারো কিছু আছে যেটা বান্দা জানে না। শুধু বান্দা জানে না নয়, ফেরেশতারাও জানে না। এসব জানে কে? এবার বলেন, দুনিয়াতে আগামী আমার বাকি হায়াতে, আপনার বাকি হায়াতে যে পরিমাণ ক্ষতি অপেক্ষা করছে এটা যেমন আমি জানি না, এবার আমার কবর হাসর মিজান ফুলসিরাতের ক্ষতি সবাই বলেন। আমার মওত কেমনে হবে? মওত কবে হবে? কিভাবে হবে? কখন হবে? কোন দেশে হবে? কোন জায়গায় হবে? কি ভাই? বগুড়ার এক ভাই বোন, দুই ভাই বোন, এক ভাই এক বোন একসাথে হজে গেছে। ভাই বোন দুজনে একসাথে তওয়াফ করছে। এই তওয়াফ অবস্থায় ভাইটা মারা গেছে। কি জানা ছিল? কে কে জানতো? এই জাতীয় হাজারো মাসআলা দুনিয়ার হায়াতেই আমার জানা নাই। আর আখিরাত তো অজানাই। তাহলে আমার ভালাই, জানা ভালাই, অজানা ভালাই, আমার জানা ক্ষতি, অজানা ক্ষতি, আমি আমার জীবনের জানা ক্ষতি, অজানা ক্ষতি থেকে বাঁচার উপায়
যেহেতু আমি যেগুলো জানি সেগুলো থেকে বাঁচার চেষ্টা করব। গরমে হাত দিলে হাত পুড়ে যাবে, আমি এটা দিব না, এটা আমি জানি, এই জন্য হাত দিলাম না। বিদ্যুতে হাত দিলে মরে যাবো, এই জন্য দিলাম না। এগুলো জানা ক্ষতি। এগুলো কি ক্ষতি? জানা ক্ষতি থেকে বাঁচার তো আমি চেষ্টা করবো, লেকিন অজানা ক্ষতি থেকে বাঁচার চেষ্টা আমি কিভাবে করব? আর জানা উপকার, জানা লাভ, জানা ফায়দা, এটা আমি জানার চেষ্টা করব। তো যেগুলো আমি জানার চেষ্টা করি এগুলো আমি পাওয়ার চেষ্টা করব। লেকিন কবর, হাসর, মিজান, ফুলসরাত আর জান্নাতের অজানা কোটি কোটি লাভ আমার জানা নাই। তো এই জন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রাহমাত তিনি বলেন যে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল, বলেন কোনটা বাদ? কোনটা বাদ পড়ছে? বলেন ফরজ, ওয়াজিব, সুনান, মুস্তাহাব্বাত, নওয়াফিল। এই পাঁচটা, ফরজগুলো করা, ওয়াজিবগুলো করা, সুন্নতগুলো করা, নফলগুলো করা, মুস্তাহাবগুলো করা, এই পাঁচটা করা, এই পাঁচটার প্রতিটা করা, এইগুলো করা আমার জানা অজানা সমস্ত কল্যাণের চাবি। কি হয়? কোটি কোটি কল্যাণ আপনি জানেন না, লেকিন হইতে পারে ফজরের পরে সূরা ফালাকের মধ্যে এই কল্যাণ হয়ে গেছে। কি হয়? হইতে পারে জুমার আগের 4 রাকাত সুন্নতের মধ্যে এই কল্যাণ আপনার রয়ে গেছে। হইতে পারে না, নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। মা তাকুর রাসূল ফাখুদু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা যা নিয়ে আসছেন এই প্রতিটা হলো আমার জানা অজানা সমস্ত কল্যাণের দুয়ার। এখন রাসূল কি কি নিয়ে আসছেন? ফরায়েজ, ফরজ সমূহ, কি কি নিয়ে আসছেন? ওয়াজিব সমূহ, কি কি নিয়ে আসছেন? সুন্নত সমূহ, কি কি নিয়ে আসছেন? মুস্তাহাব সমূহ, কি কি নিয়ে আসছেন? নফল সমূহ। প্রতিটা যেটা যেখানে আছে, বলেন বলেন বলেন। যেমন ধরেন মেসওয়াক, যেমন ধরেন কি, যেমন ধরেন মেসওয়াক, স্মরণ পাই না, একটু আগে বলছি যে রয়ে গেছে। যেমন ধরেন মেসওয়াক, আপনার হাজারো করোড়ো, আপনার দুনিয়া আখিরাতে হাজারো কল্যাণের চাবি। এটা একটা ছোট্ট বিষয়, এটা যদি কল্যাণের চাবি না হইতো এটা আমার রাসূল আমাকে করতে বলতেন না। আমি কি বুঝাতে পারছি আপনাকে? আপনার কাছে লাগছে 10 টাকার একটা লাঠি, 10 টাকার একটা কাঠি আপনার কাছে লাগছে, এটা কি? লেকিন এটা যে আমার হাজারো কল্যাণ বয়ে নিয়ে আসবে, আমার হাজারো কল্যাণ কি বয়ে নিয়ে আসবে। তাইলে আমার কোনটা ছাড়ার সুযোগ আছে? বলেন। যেটা যেখানে রাসূল দিয়েছেন, চাই ফরজ হিসাবে, এই যে জুমার আগে আতর লাগাইলেন, জুমার আগে কি লাগাইলেন? রাসূল বলেছেন জুমার আগে তুমি আতর লাগাও, যদি নিজের কাছে না থাকে ঘর থেকে নিয়ে হইলেও দাও। রাসূল বলছেন যদি নিজের কাছে না থাকে আরেকজনের কাছ থেকে নিয়ে দাও। আজীব বিষয়। এখন প্রশ্ন, আপনি আতর লাগাইলেন, যদি এটাকে সুন্নাহ মনে করে লাগালেন, রাসূল বলেছেন, রাসূল করেছেন, এটা মনে করে লাগালেন, তো এটার মধ্যে যেই পরিমাণ কল্যাণ রয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন, এটা জিবরিল জানে না। আমি কি আপনাকে বুঝাতে পারছি? যেমন ধরেন শুধুই মসজিদ থেকে ডান পায়ে বের হওয়া, বাম পায়ে বের হওয়া, মসজিদের ডান পা দিয়ে ঢোকা, বলেন বাম পায়ে ডান পায়ে ঢোকা, এই কাজটাই যদি আপনি স্বাভাবিকভাবে আমরা ডান পায়ে ঢুকি, স্বাভাবিকভাবে আমরা আলহামদুলিল্লাহ বাম পায়েই বের হই, এটা আমাদের স্বভাব হয়ে গেছে।
এই এতটুকু কাজ যদি আমরা করি, এটা মনে করো তো যে এটা রাসূল করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনার জীবনের জন্য দুনিয়া এবং আখিরাতে কি পরিমাণ কল্যাণ বয়ে নিয়ে আসবে, এটা রব ছাড়া আর কেউ জানে না। এটা যদি এত বড় হয়, তো ফজরের নামাজের জামাত কত বড় হবে? এটা যদি এত বড় হয়, ফজরের জামাত কত বড় হবে? সময় তো অল্প, আমার কথিত আয়াত কোথা, আমি কোথা, ওই এক আয়াত আমি পাগল হয়ে গেছি। তোমরা যা চাও আমি সব দেই, সুবহানাল্লাহ বলে না, তোমরা যা চাও সব তো দেই, তোমরা যেগুলো জানো না সেগুলো, আর যেগুলো তোমরা কল্পনায়ও আসে না আমি তোমাদেরকে সেগুলোও দেই। বলেন আপনার আজকে 2 বছরের মেয়েটার জন্য আপনার স্নেহ আর ভালোবাসা কেমন? গত 3 বছর আগে এই মেয়েটা কোথায় ছিল? আপনি কি রব্বে কারীমকে কোনো ধারণা দিয়েছিলেন যে এই ডিজাইনে দিতে হবে? কি এরকম কোনো ধারণা, ডিজাইন কি পেশ করছিলেন? ডিজাইন দিয়ে রাখছিলেন না? তাতে জামার জন্য ডিজাইন দেন, আপনি জুতার জন্য ডিজাইন দেন, লেকিন আপনার একটা মেয়ে হবে জীবনে, আপনি ডিজাইন তো দিলেন না। আর ডিজাইন ছাড়াই তিনি যা দিলেন তাতে আপনি পাগল হয়ে গেলেন। কি ভাই, এটা কি আপনার চাওয়া না অচাওয়া? এটা কি চাওয়া না না চাওয়া? এটা কি চাইয়া পাইছেন না না চাইয়া পাইছেন? আপনার চাওয়া পাওয়া বেশি না না চাওয়া পাওয়া বেশি? এবার আমার জীবনের সমস্ত চাওয়া পাওয়ার একটাই রাস্তা, আল্লাহ তাআলা সব চাওয়া আমি পুরা করি। বলেন বলেন কি বলছি বলেন। আমার জীবনে সব চাওয়া পাওয়ার একটাই রাস্তা। কি রাস্তা? আল্লাহ তাআলা সব চাওয়া আমি পুরা করা। এবার আল্লাহর চাওয়া আমার কাছে বেশি না আমার চাওয়া আল্লাহর কাছে বেশি? আল্লাহর চাওয়া আমার কাছে বেশি না আমার চাওয়া আল্লাহর কাছে বেশি? কত গুণ বেশি? আল্লাহ আমার কাছে কি চাইলেন? কই এমন কি চাইলেন? আমার কাছে আল্লাহ তাআলা চাইলেন, শুনো 5 ওয়াক্ত নামাজ পড়বা। আমার কাছে আল্লাহ তাআলা চাইলেন, শুনো রমজান মাসে 1 মাস রোজা রাখবা। আমার কাছে আল্লাহ তাআলা চাইলেন, শুধু 1 লাখ টাকা দিলে তুমি আমাকে 2,500 টাকা দিবা। আমার কাছে আল্লাহ তাআলা চাইলেন, জীবনে একবার আমার ঘরটা ঘুরে যাইবা। অল্প চাইছেন না বেশি চাইছেন? এত মাল আপনার আমার কাছে চাইলেন, রমজানের ঈদের দিন শুধু 150 টাকা দিয়ে দিবেন, হইল? আচ্ছা 1.5 কোটি টাকাওয়ালার ফিতরা কত? এবার 10 কোটি টাকাওয়ালা, এবার 10 কোটি ডলারওয়ালার, এই আপনার ফিতরা কত? আপনার ফিতরা কত? এবার 1000 ধরছেন, হইল নি? শুধু খেজুর বেচে কমপক্ষে 5 কোটি টিয়া রমজানে, আর ফিতরা দিয়েছে 1000 টি, হইল নি? শহীদদের কত দিয়েছেন ফিতরা? 200 টি। আল্লাহ তাআলার চাওয়া আমার কাছে কত দূর? আমার চাওয়া আল্লাহর কাছে কত দূর? আমার চাওয়ার পরিমাণ সংখ্যা বেশি না আল্লাহর চাওয়ার সংখ্যা বেশি? তা আমি যদি আল্লাহর অল্পটা পুরা করি, আল্লাহ আমার অগণিত অসংখ্যটা পুরা করে দিবেন। কি ভাই? তা আল্লাহ তাআলা বলেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সালতুমুহ, তোমরা যা চাও আমি সব দেনেওয়ালা। সুবহানাল্লাহ। মিন কুল্লি মা সালতুমুহ, তোমরা আমার কাছে যা চাও সব আমি দেনেওয়ালা, আমি সব দিতে পারি। সুবহানাল্লাহ।
এই জন্য চাহনেওয়ালা তো নেই দেনেওয়ালা তো হ্যায়, চাহনেওয়ালা নাই দেনেওয়ালা আছে। বলেন 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 বলেন। এবার আমি বসে 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 আমি চাচ্ছি, শুধু চাচ্ছি, শুধু চাচ্ছি, শুধু চাচ্ছি, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও। আমি বলতে বলতে থকে যাব, লেকিন আমার চাওয়া তো শেষ নাই, আমার চাওয়া তো আরো হাজারো রয়ে গেছে। এই জন্য রব্বে কারীম যেন বলেন, তুমি এত চাইতে আমার কাছে হবে না, এতগুলো শব্দ আমাকে বলা লাগবে না, তুমি বসে বসে ফজরের নামাজটা পড়ো। সুবহানাল্লাহ বলো। তুমি এবার ফজরের নামাজটা আদায় করো, এবার জোহর করো, আসর করো, মাগরিব করো, এশা করো, এবার সেই তাসবিহাতগুলো দিয়েছি এগুলো পড়ো। তোমার আর একটা একটা করে চাওয়া লাগবে না, যত চাওয়া আছে সব পুরা করে অজানা চাওয়া কোটি কোটি লিখে দিয়েছি। পদ্ধতিটা সহজ না কঠিন? এই জায়গায় আমাদের এই মসজিদ, আগের মসজিদ, আব্বা এতেকাফে ছিলেন, এতেকাফে। আমার একটা বন্ধু ছিল, নাম ছিল তার আলী হুসাইন। জানি না সে আমার এই বয়ান শুনবে কিনা এখন। তার বাড়ি ছিল শরীয়তপুর, শরীয়তপুরের এক থানা। আমি ওই থানায় মাহফিলে গিয়ে তাকে তালাশ করছি। আব্বা আলী হোসেন খুব অভাবী, বেশি অভাবী, চরম অভাবী। লজিং বাড়িতে নাস্তা দিত না, আমাদের গ্রামে লজিং বাড়িতে অনেক সময় নাস্তা দিত না, গরিব বেচারারা। মার কাছ থেকে আমি একটু চিড়া নিতাম, ওরে দিয়ে আসতাম, ও চিড়া খাইত। আব্বাকে, এ আলী, প্রত্যেক রাতে তুই সূরা ওয়াকিয়া পড়বি। আব্বা আলীরে কি কর? প্রত্যেক রাতে তুই সূরা ওয়াকিয়া পড়বি, সূরা ওয়াকিয়া রিজিকের দুয়ার খুলে দেয়। আলী আব্বার সামনে কয়, এত করে রিজিকের লেগে সূরা ওয়াকিয়া পড়তাম না, সূরা ওয়াকিয়া পড়বো আল্লাহর জন্য, রিজিক তিনি দিবেন। করছি কি রে? মানে আমি থতমত হয়ে গেছি, কয় কি দিতে বাড়াল। তো আমি ওই থানায় ওয়াজে গেছি, তো ওয়াজে গিয়ে জিজ্ঞেস করছি, ভাই আলী হুসাইন নামে একটা ছেলে আমাদের সাথে পড়ছে, টুমচর, ও বাড়ি কোথায় জানেন? তো বলতেছে, হুজুর ও তো ইটালি থাকে। কোথায় থাকে? হুজুর ও তো ইটালি থাকে, এই গ্রামের সবচেয়ে বড় লোক সে এখন। কি ভাই এতে সূরা ওয়াকিয়া পড়ে না? কি লেগা? রিজিকের লেগে সূরা ওয়াকিয়া পড়তাম। আমি পড়বো আল্লাহর জন্য, ইনশাআল্লাহ আল্লাহ রিজিক দিবে। বারহাল জানি না ওর জানা আছে কিনা, ওর এখন মনে আছে কিনা যে আমি বাড়ি থেকে নিয়ে চিড়া দিয়েছি তারে। তাইলে আমার জানা চাওয়া, আমার অজানা চাওয়া, বলেন পুরো হবে কি দিয়া? বলেন নামাজ, রোজা, যাকাত, হজ, তাসবিহাত, তিলাওয়াত, নওয়াফিল, এই সব দিয়া আমার জানা চাওয়াও পুরো হবে। এবার অজানা চাওয়া বেশি মানুষের জীবনে না জানা চাওয়া বেশি? হ্যাঁ, অজানা কোটি 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 বছরের, কোটি 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 বছরের অজানা যত চাওয়া, সব চাওয়া আল্লাহ তাআলা রেখে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে। কি বলছি বলেন? বলেন 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 বলেন। সেরেফ আর সেরেফ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেই চাওয়াগুলো জীবনে কখনোই কোনো বেঈমানের পুরো হবে না, যেই চাওয়াগুলো জীবনে কখনো কোনো বেঈমানের কি হবে না, আর যেই চাওয়াগুলো জীবনে কখনো কোনো মুমিনের অপূর্ণ থাকবে না। এবার বলুন তো দেখি, আমার আল্লাহ তাআলার কাছে চাওয়া কালিমায়ে তাইয়্যিবাটা কত বড় বাক্য? সুবহানাল্লাহ বলেন। কি কি পাওয়ার বাক্য? সবাই বলেন, আমার কি কি পাওয়ার বাক্য? আমি জান্নাতুল ফিরদাউস পাওয়ার বাক্য, জান্নাত পাওয়ার বাক্য। সুবহানাল্লাহ বলেন না, এটা আমার জান্নাত পাওয়ার বাক্য। আর বেঈমানের কাছে এটা নাই। বেঈমানের কাছে কি নাই বলেন? বেঈমানের কাছে এটা নাই। সারা পৃথিবীর
600 কোটি মানুষের কাছে এটা নাই। যারা চাঁদে গেছে তাদের কাছে এটা আছে। চাঁদে যাওয়া নিয়ে আমার একটা কৌতূহল ছিল মারাত্মক। এটা যাওয়ার লাভ কি ক্ষতি কি, আমি কোথায় পাবো এই অধ্যায়টা? আলহামদুলিল্লাহ আমি মক্কা শরীফে এক কিতাবের মধ্যে এটা পেয়েছি। এটা লাভ কি ক্ষতি কি, আমার একটা ইচ্ছা ছিল, জানার ইচ্ছা ছিল যে এটাতে গেলে লাভ কি কি হবে, এটাতে গেলে ক্ষতি কি কি হবে, এটাতে যাওয়ার প্রয়োজনীয়তা মানবতার জন্য কতটুকু, মানব জাতির জন্য এখানে যাওয়ার চেষ্টা করার প্রয়োজনীয়তা কতটুকু, এটা আমার জানার কি ছিল বলেন? মারাত্মক কৌতূহল ছিল। কিন্তু নিজের থেকে কিছু বয়ান করছি, কিন্তু কোথাও পড়ে বয়ান করতে পারি নাই। আমি পেয়ে গেছি, যদি পারি কখনো আপনাদেরকে শোনাব। এবার বলুন তো দেখি আমার কালেমায়ে তৈয়বার মধ্যে কি কি আছে কি কি নাই? হ্যাঁ, কত জানা পুরস্কারের মধ্যে আছে? আমার জানা সীমিত। এবার অজানা পুরস্কার কত এর মধ্যে আছে? বুঝাতে পারি না। এবার এটা যদি কেউ প্রতিদিন 100 বার করে পড়ে, আরে শুধু একবার পড়লেই তো তার কোটি 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 বছরে জান্নাত হয়ে গেছে। এবার সেটা যদি প্রতিদিন 100 বার করে পড়ে, এবার জান্নাতে কত প্রয়োজন তার পুরো হবে? সুবহানাল্লাহ বলে না? কত ভালাই তার পুরো হবে, কত ভালাই তার অর্জিত হবে। এবার কি শুধু জান্নাতে অর্জিত হবে না দুনিয়াতে অর্জিত হবে? তাহলে এবার বলেন আল্লাহ তাআলা আমার সমস্ত ভালাই প্রাপ্তির মাধ্যম কি রেখেছেন? আল্লাহ তাআলার আদেশ। আর একজন মানুষ তার জীবনে সমস্ত ক্ষতি থেকে বাঁচার যত ক্ষতি আপনি জানেন, যত ক্ষতি বিজ্ঞান জানে, যত ক্ষতি রাসূলরা জানে, যত ক্ষতি ফেরেশতারা জানে, আর যত ক্ষতি ফেরেশতারাও জানে না, এই সবগুলো ক্ষতি থেকে বাঁচার একমাত্র উপায় আল্লাহ তাআলা যেগুলোকে হারাম করেছেন হারাম থেকে বাঁচা, যেগুলোকে মাকরুহ করেছেন মাকরুহ থেকে বাঁচা, যেগুলোকে গুনাহ বানিয়েছেন সেগুলো থেকে বাঁচা। কি ভাই, আপনার তো জানাই নাই আল্লাহ এটা থেকে পানা দেন, এটা থেকে আমাকে বাঁচান, ওটা বলবেন কিভাবে? এটা তো আপনার জানাই নাই, পারলাম না তো বুঝাইতে। আপনার তো কি নাই বলেন? আপনার তো জানাই নাই আপনি এই ক্ষতি থেকে, ওই ক্ষতি থেকে বাঁচবেন তো দূরের কথা, ওই ক্ষতির পদ্ধতি থেকে বাঁচবেন তো দূরের কথা, ক্ষতি এটা কি হইতে পারে এটাই তো আপনার জানা নাই। জানা আছে? এর জন্য দেখেন মিন শাররি মা খালাকা, সুবহানাল্লাহ, মিন পড়েন তো, অর্থ করেন। আল্লাহ বলেন আপনি যা যা বানিয়েছেন তার ক্ষতি থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। এবার বলেন কি কি আছে কি কি নেই? সবাই বলেন। এই ছোট্ট বাক্যের মধ্যে যদি এত কিছু থাকে তো পুরো কোরআনের মধ্যে কত কিছু আছে। এখন যেই জানোয়ার, এক নতুন জানোয়ার নতুন করে আগরতলায় বসে তিনি বিবৃতি দিয়েছেন বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার প্রয়োজন নাই। কি পোড়া কপাল আর কাকে বলে? হ্যাঁ, এই পাগলের ভাত রাঁধে কে? কি বলেন? তার প্রশ্ন মাদ্রাসা শিক্ষা বাংলাদেশে কি দিয়েছে, মাদ্রাসা শিক্ষা বাংলাদেশে কি দেয়? আচ্ছা আমি তো ছোট্ট মানুষ, আমি মাদ্রাসা শিক্ষার বড় কোনো পণ্ডিত নই, মাদ্রাসা শিক্ষার আহামরি কোনো ব্যক্তিত্ব নই, আমি এক আদনা গোলাম, মাদ্রাসা শিক্ষাকে ভালোবাসি। মাদ্রাসা শিক্ষা দেখে আল্লাহ আপনাদের সামনে আমাকে বসার তৌফিক দিয়েছে। আমার এই আধা ঘন্টার বক্তব্যের মোকাবেলায় পৃথিবীর কোনো বিজ্ঞান কোনো বক্তব্য পেশ করুক,
সারা পৃথিবীর টেকনোলজি মিলা এর বিপরীত কোনো বক্তব্য পেশ করো, মনে হয় বুঝেন নাই। সে আমাদেরকে বলুক তাদের থিওরিতে, তাদের শিক্ষা ব্যবস্থায় অজানা লাভ, অজানা পুরস্কার, অজানা ক্ষতি থেকে বাঁচার উপায় কি, আর অজানা লাভ পাওয়ার উপায় কি, একটু বলুক। মাতে না, আরে ইমান রাখেন না, সে একটু বলুক না, এই জাতীয় কোনো থিওরি একটু বলুক। বুঝতে পারতেছি না, এই জাতীয় কোনো থিওরি সে বলুক। কি তার অজানা ক্ষতি কি কি আছে সে একটু বলুক, তার অজানা লাভ কি, অজানা বস্তু, অজানা ভালাই কি কি আছে সে একটু বলুক। এবার অজানা বস্তুটা লাভ করার পদ্ধতিটা বলুক। কি পরিমাণ বোকার স্বর্গে বাস করে। এজন্য এই বাংলাদেশে যে বা যারা যখন এই ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে কথা বলবে, যখন এই ইসলামী শিক্ষার বিরুদ্ধে কথা বলবে, বুঝবেন এটা মূর্খের ঘরের মূর্খ। সব বুঝবেন এটা মূর্খের ঘরের মূর্খ। কি বলছি বলেন? মূর্খের ঘরে কি? এটা মূর্খের ঘরের মূর্খ। কোন মূর্খ এত দুঃসাহস করতে পারে না, এত বড় স্পর্ধা কোনো মানুষ দেখাতে পারে না। ধর্মীয় শিক্ষা কি করে, মাদ্রাসা শিক্ষা কি করে? যদি এদেশে মাদ্রাসাগুলো শিক্ষা না থাকতো, যদি এদেশে মাদ্রাসা শিক্ষা 3 দল যদি এদেশে না থাকতো, 1 নম্বর মাদ্রাসা শিক্ষা যদি না থাকতো, 2 নম্বর তাবলীগী জামাত যদি না থাকতো, 3 নম্বর কোন আল্লাহ ওয়ালাদের সোহবত যদি এদেশের মানুষ না থাকতো, এদেশের মানুষ, প্রতিটা মানুষ তোদের মতো ডাকাত আর বাটপার হতো। বলেন না বাস্তব না বাস্তব? বলেন। মা 1 সপ্তাহ মরে পড়ে থাকতো, আমাদের মারা 1 সপ্তাহ মরে পড়ে থাকে না। কি বলছেন? সৌভাগ্যবশত এই নিউজ আসে নাই, যিনি 1 সপ্তাহ পরে মরে আছেন, সৌভাগ্যবশত এই নিউজ আসে নাই তার ছেলে হাটহাজারী মাদ্রাসায় পড়ায়। কিয়ামত পর্যন্ত এই নিউজ ইনশাআল্লাহ আসবে না। বলেন, কিয়ামত পর্যন্ত এই নিউজ ইনশাআল্লাহ কি আসবে না? এর জন্য তার ছেলেদেরকেই শুধু আমি দায়ী করছি না, শুধু ছেলেদেরকে আমি দোষী করছি না, ছেলেরা দায়ী নয়, এর জন্য মা দায়ী, এর জন্য বাবা দায়ী, শুধু ছেলে মেয়ে দায়ী নয়। বলেন কি বলছি বলেন? ওই বাবা মা ওই ছেলে মেয়েকে দিন শিখায় নাই, ওই ছেলে মেয়েকে কি শিখায় নাই? এখন লিখতে গিয়ে লিখছেন অমুক ইউনিভার্সিটির প্রফেসরের মা, অমুক বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মা, কানাডার প্রবাসীর মা। লিখতে তো তোমরা এটা লিখেছ, লেকিন এটাও লেখা উচিত ছিল এই মা তার ছেলেদেরকে দিন শিখায় নাই। এটা তো লেখে নাই, এটাও লেখা উচিত। বলেন এটাও কি? মা আগে না ছেলে আগে? বাবা আগে না ছেলে আগে? তো বাবার ভুল আগে না ছেলের ভুল আগে? কি হয়? এজন্য আমার একটা বলতে মন চায়, আগরতলা বৈশা না বইলা একটু ছট করে ব্রাহ্মণবাড়িয়া আইসা পড়ো, ব্রাহ্মণবাড়িয়া আইসা এই বিবৃতিটা দিয়ে দেখো মাদ্রাসাওয়ালারা কি করে। কি বলে? মাদ্রাসাওয়ালারা কি করে, ব্রাহ্মণবাড়িয়া ঢুইকা বিবৃতিটা দাও, তখন তার পাইবা মাদ্রাসাওয়ালারা কি পারে। মাদ্রাসাওয়ালারা নামাইতেও পারে, উঠাইতেও পারে। কি বলে? বারহাল আল্লাহ তাআলা বলেন, ওয়াআতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু, শোনো তোমরা যা চাও আমি সব দেই। সুবহানাল্লাহ। শুধু যা চাই তা দেয় না আরো বেশি দেয়? কত বেশি দেয়? বাকি বেঈমানদেরকে শুধুই এ পারে দিবেন, আর আমাদেরকে ইনশাআল্লাহ এ পারেও দিবেন, ও পারেও দিবেন। বেঈমানদের সামনে শুধু এ পার, আমাদের সামনে আছে শুধু ও পার, এ পার আর ও পার। কি তোমাদের সামনে আছে চাঁদ পর্যন্ত, আমাদের প্রতিনিয়ত সকাল সন্ধ্যা আর আজিম পর্যন্ত। না না, তোমাদেরটা চাঁদ পর্যন্ত, আমাদের তার আজিম ভেদ করে জান্নাত পর্যন্ত, জান্নাতুল ফেরদাউস পর্যন্ত। কি ভাই? জান্নাতুল ফেরদাউসের ছাদ হলো আর আজিম। যদি পারতাম আজকেই বলতাম, মনে হয়ে গেছে।
وآتاكم من كل ما سألتموه তোমরা যা চাও আমি সব দেই। তোমাদের চাওয়া সীমিত, আমার দেওয়া অসীম। সুবহানাল্লাহ। তোমাদের চাওয়া সসীম জ্ঞানে, আমার দেওয়া অসীম জ্ঞানে। তোমাদের চাওয়া তোমাদের সসীম জীবনে, আমার চাওয়া তো আমার অসীম জীবনে। আমার দেওয়া আমার অসীম জীবনে। রবের দেওয়া, রবের জীবন অসীম না সসীম? আল্লাহ তাআলার জীবন অসীম না সসীম? এবার নাস্তিকদের জিজ্ঞেস করেন আল্লাহর জীবন অসীম না সসীম? আল্লাহই তো নাই, জীবন আবার কিসের? কি বলেন? ওরা মনে করে ওরা সব পারে, ওরা মনে করে ওরা সব পারে। এই যে বক্তব্যটা দিছে, আচ্ছা তারে বসায়া দিতে আমাদের একটা নূরানি ছেলেই তো যথেষ্ট। যথেষ্ট কিনা? ওরা শুধু বলবে ভাই আমার ভাইয়া, আমার বড় ভাই আছে, বড় ভাই ফাজিল মাসার প্রিন্সিপাল, ভাইয়া কয় মাঝে মাঝে আমি ইন্টারভিউ নিতে যাই, তো কেছে কলার দোয়ালিনটা লিখে দেন তো। ভাইয়া আমার, আমিও দেখাইছি কলার দোয়ালিন লিখতে দিছি, লিখতে পারে না। তো এই ব্যাটারে যদি কলার দোয়ালিনটা লিখে দেন তো, পারবো না। কথা কম তো, সে না অনেক কিছু পারে। কি ভাই? হ্যাঁ, ওরা তো অনেক কিছু পারে, ওরা বলে অনেক কিছু পারে। আর আমরা বলি কিছু পারি না। বলেন আমরা বলি কি? আমরা বলি কিছু পারি না। মাদ্রাসাওয়ালারা বলে কিছু পারে না। মাদ্রাসাওয়ালারা আছে বলে এই বেঈমানগুলো নিঃশ্বাস নিতে পারে। ওদের নিঃশ্বাস মাদ্রাসাওয়ালাদের উপর নির্ভর করে। কারণ ওই হাদিস লা তাযালু লা তাকুমু সাআ হাত্তা ইউকালা আল্লাহ, জমিনে আল্লাহ শব্দ যতদিন হবে ততদিন কিয়ামত হবে না। তাহলে বোঝা গেছে আল্লাহ ওয়ালারা আছে বলেই এরা নিঃশ্বাস নিতে পারছে। তাহলে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিচ্ছেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, তোমরা যা চাও আমি সব দিতে পারি। তোমরা যা চাও আমি সব দিতে পারি, তবে হ্যাঁ তোমরা বেশি চাইতে পারো না, আমি বেশি দিতে পারি। এই জন্য আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রহমান তিনি তার তাদাব্বুরাত ইবনে কাইয়িমের মধ্যে লিখছেন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে, এই সূরাটা ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, তো রাসূল বলেছেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও যাও তোমার জীবনে যত চাওয়া আছে সব পুরো করে দেবে। যাও তোমার জীবনের যত অপ্রিয় বস্তু আছে, অপ্রিয় বস্তু আছে, সমস্ত অপ্রিয় বস্তু থেকে রব তোমাকে বাঁচাবে। আপনার একটা অপ্রিয় বস্তু বলেন তো, অপ্রিয় বস্তু বলেন বাবা, বলো তোমার একটা অপ্রিয় বস্তু বলো তো, কও না। যেমন আমার জিনে না ধরুক, বলেন যেমন কি, বলো না আমার জিনে না ধরুক, এটা একটা কি? এবার তাবিজ কি? ইখলাস ফালাক নাস, বলেন। যেমন আমার একটা অপ্রিয় বস্তু, আমার অ্যাক্সিডেন্ট না হোক, এবার তাবিজ কি? কথা কয় না। আরেকটা অপ্রিয় বস্তু বলেন না, অসুস্থ না হই, এবার তাবিজ কি? তাহলে এবার বলুন তো দেখি এই 3টা সূরার মধ্যে পুরস্কারটা কেমন আছে? এবার আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা বলেন, একজন মানুষের জীবনের সমস্ত চাওয়া, চাই জানা চাওয়া, চাই অজানা চাওয়া, একজন মানুষের সমস্ত অপ্রিয় বস্তু, চাই জানা অপ্রিয় বস্তু, চাই অজানা অপ্রিয় বস্তু, সব ভালাই পাওয়ার এবং সব ক্ষতি থেকে বাঁচার জন্য রব্বে কারীম এই 3টা সূরা দিয়েছেন। কি হয়? হ্যাঁ, এখন এই 3টা সূরা কোথায় শিখায়? এখন যারা এই 3টা সূরা জানে না, এবার তাদের পাওয়া কদ্দূর? তাদের পাওয়া এর দূর আর কি, 16 বছর পরে ভাগ্য যায়। আলহামদুলিল্লাহ আমরা ভাগি নেই, আমরা আছি, আমরা আছি। চেষ্টা করছিল না আমরা ভাগাবার? চেষ্টা করছে না, করছে না বলেন? লেকিন আলহামদুলিল্লাহ আমরা ভাগি নাই। ইনশাআল্লাহ আমরা সামনেও ভাগতাম না, বলেন ইনশাআল্লাহ। কি লেগা? আমাদের কাছে না তাবিজ আছে, আমাদের কাছে কি আছে? কারণ আমাদের মাদ্রাসাগুলো আমাদেরকে তাবিজ শিখিয়েছে। সুবহানাল্লাহ বলেন।
আমাদের মাদ্রাসাগুলো আমাদেরকে কি শিখিয়েছে? তাবিজ শিখিয়েছে। কি তাবিজ দিলাম বলেন? এখন আপনি বলবেন হুজুর কখন পড়তাম? তো আমি বললাম ফজর নামাজের পরে। আপনি ফজর পড়লেন না, উঠে এগুলো পড়বেন, কেমন হবে? শর্ত ইজা ফাতা শর্ত ফাতাল মাসরুদ, শর্ত ছুটে গেলে মাসরুদ ছুটে যায়। বুঝেন নাই কথা? গ্রামীণ ফোনে কি বলে? এত 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 অফার, নিচে দিয়ে লিখে দেয় শর্ত প্রযোজ্য। কি লিখে দেয় বলেন? শর্ত প্রযোজ্য। তাহলে এই তিনটা সূরা আপনার জীবনের সব হবে। শুধু এই তিনটা সূরা দিয়ে জীবনের সব হবে না? আমরা নাওয়াহি, সমস্ত আদেশগুলো করা লাগবে আর সমস্ত নিষেধাজ্ঞাগুলো থেকে বেঁচে থাকা লাগবে। কি ভাই? আদেশগুলো কি করা লাগবে, নিষেধাজ্ঞাগুলো থেকে বেঁচে থাকা লাগবে। তো আল্লাহ তাআলা বলেন আমি সিদ্ধান্ত দিলাম, এটার মধ্যে এটা দিব, এটার মধ্যে এটা দিব, এটার মধ্যে এটা দিব, এটা আমার সিদ্ধান্ত। ইন্না ওয়াদাল্লাহি হক, আমারটা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, অতএব কেউ যেন তোমাকে ধোঁকা না দেয়। লেকিন কি প্রযোজ্য? সবাই বলেন না কি প্রযোজ্য? শর্ত প্রযোজ্য। শর্ত কি কি? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল। এবার নিষেধাজ্ঞা কি কি? হারাম, মাকরুহ তাহরিমি, মাকরুহ তানজিহি আর গুনাহ, সব ছেড়ে দেওয়া। এই সব ছেড়ে দেওয়া, ওই সব করা। এবার রাসূল যা বলেছেন তা হবেই হবে। এবার আপনার জীবনের সব চাওয়া পুরা হবেই হবে। আর সব অপ্রিয় বস্তু থেকে বেঁচে যাওয়া, বলেন না কেন, হবেই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে রব্বে কারীম কি বলেন? ওয়া আতাকুম মিন কুল্লি মা সালতুমুহ। একটু মুরব্বিকে জায়গা দেন, মুরব্বি আসতে চায়। ওয়া আতাকুম মিন কুল্লি মা সালতুমুহ, তোমরা যা চাও রব তা দেন। যিনি সব দিতে পারেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? তিনি আসমান বানিয়েছেন, তিনি আল্লাহ। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আল্লাহ কেমন জানো? আল্লাহকে যিনি সাত আসমান বানিয়েছেন, আল্লাহকে যিনি সাত জমিন বানিয়েছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন। ওয়া আখরাজা বিহি মিনাত সামারাত, এরপরে যিনি জমিন থেকে ফল বের করেন। সুবহানাল্লাহ। রিজকাল লাকুম, তোমাদের জন্য রিজিক হিসাবে। ওয়াসাখখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরিহি, তিনি তো তার আদেশে নৌকাগুলোকে নদীতে চালান। সুবহানাল্লাহ। এই নৌকাগুলো নদীতে কে চালায়? আল্লাহ। এই বিমান হাওয়ায় কে চালায়? আল্লাহ। হ্যাঁ, আমাকে পাইলট নিজে বলেছে, নিজে 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 আমার গত সফরে আমি আপনাদেরকে বলছিলাম, পাইলট নিজে বলছে আমাকে, হুজুর আল্লাহর কসম খেয়ে বলি বিমান মানুষ চালাতে পারে না। সে বলেছে বিমান মানুষ চালাতে পারে না, এটা রব ছাড়া কেউ চালায় না। এটা রব ছাড়া। এই জন্য বেটি কি বলে? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, যিনি এটাকে আমাদের জন্য নিয়ন্ত্রণ করে দিয়েছেন। বলে কি বলে না? দোয়াটা কেমনে পড়ে, বাংলাটা কেমনে কয়? এভাবে দোয়াটা পড়ে। এরপরে যিনি এটাকে আমাদের জন্য সুনিয়ন্ত্রিত করে দিয়েছেন, অন্যথায় আমরা কখনো এটাকে বসে আনতে পারতাম না। বুঝেন না আমি কি বলতে চাচ্ছি? বাংলাটা কেমনে কইলো আর আরবিটা কেমনে কইলো? আর বাংলাটা কেমনে বলে? যিনি এটাকে আমাদের জন্য নিয়ন্ত্রিত করে দিয়েছেন, অন্যথায় আমরা এটাকে কখনো বশীভূত করতে পারতাম না। বাংলাটা কি স্টাইল করে, আর আরবিটা কিভাবে? আচ্ছা, বাংলাটা না পড়লেও দোয়া হবে, আর আরবিটা ভুল হইলে অনেক কিছু ক্ষতি হয়ে যাবে। বুঝছেন নি কথা? আমিও যে বাংলা বললে পারবো এটা বুঝছেন নি কিছু আপনারা? তো কি জানি বলছিলাম, আল্লাহ তাআলা এই সমুদ্রের নৌকা তিনি চালান, এই জাহাজ তিনি চালান। এজন্য যারা এই নৌবহরের উপর ভরসা করে আছে, যারা এই নৌবহরের উপরে ভরসা করে আছে, ইনশাআল্লাহ অচিরেই এই নৌবহর পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে। আরে বলেন ইনশাআল্লাহ।
অচিরেই নৌবহর পৃথিবী থেকে কি হবে? হ্যাঁ, যারা এই নৌবহর উপরে ভরসা করেই ছিল তারা ধ্বংসের রাস্তায় আছে, রাস্তায় রাস্তায়। আল্লাহ তাআলাই নিজের পরিচয় দিচ্ছেন, তিনিই চালান বিমান, তিনিই চালান, মানুষ চালাতে পারে না। বলেন, মানুষ চালাতে পারে না। এবার বলে ওয়াসাখখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহর বিআমরিহি ওয়াসাখখারা লাকুমুল আনহার, তিনি নদ নদীগুলোকে তোমাদের জন্য এভাবে নিয়ন্ত্রিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন, কি হয়? নদ নদীগুলোকে, মেঘটা যদি ভেসে আসে তো আমাদের লক্ষ্মীপুরে আসতে কতক্ষণ লাগবে? এমনি ও বেড়ি বাঁধে বাঁচায় দিব। কি বলেন? আমাদের বেড়ি বাঁধেই তো আমাদেরকে রক্ষা করছে। কি বলেন? নদী বেড়ি বাঁধ অতিক্রম করতে আর বেশি সময় লাগবে না তো। কি বলেন? কতক্ষণ লাগবে? এমনি আমাদের বেড়ি বাঁধ অতিক্রম করে মেঘনা আমাদের লক্ষ্মীপুর ভাষায় দিতে কতক্ষণ লাগবে? আল্লাহ তাআলা বলেন, তিনি কে? ওয়াসাখখারা লাকুমুল আনহার, যিনি নদীগুলোকে নিয়ন্ত্রণ করেন তিনি হলেন আল্লাহ। এবার কি বলেন? ওয়াসাখখারা লাকুমুশ শামসা, আমি কে জানো? আমি যে সূর্যকে নিয়ন্ত্রণ করি। আর কে জানো? ওয়াল কামারা, আমি চন্দ্রকে নিয়ন্ত্রণ করি। সুবহানাল্লাহ। আর কে জানো? ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, আমি রাত আর দিনকে নিয়ন্ত্রণ করি। আর কে জানো? ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, তোমরা যা চাও আমি সব দিয়ে দেই। বেঈমান যা চায় তাকেও দেয়, বেঈমান যা চায় তাকেও দেয়, মুমিন যা চায় তাকেও দেয়। হ্যাঁ, বেঈমানের আকল মওতের পর পর্যন্ত পৌঁছে না, এজন্য মওতের পরে সে আর কিছু পাবে না। আমাদের আকল আলহামদুলিল্লাহ দুনিয়ার থেকে আখিরাত বেশি বুঝে। বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা চাঁদে যাওয়া বুঝি না, লেকিন আরো ঠকঠক করা বুঝি। চাঁদে যাওয়া তো আমরা বুঝি না, লেকিন আরো ঠকঠক করা বুঝি। আমরা বুঝি সুবহানাল্লাহ, আর সাজিম ঠকঠক করে। কি ভাই, বিশ্বাস আছে না নাই? বলেন, কতদূর বিশ্বাস? 100% বিশ্বাস। আমাদের এক ছেদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এটা আমাদের বিশ্বাস। লা তাসবিহাতুন ওয়াহিদাতুন ফি সুহিফাতিল মুমিন খায়রুম মিন জিবালিদ দুনিয়া, এটা আমাদের বিশ্বাস। সুবহানাল্লাহ, আযমু মিন উহুদিন, এটা আমাদের বিশ্বাস। আমরা বিশ্বাসে চলি। বলেন, আমরা কি চলি? আমরা আমাদের বিশ্বাসে চলি। আমরা আমাদের বিশ্বাসে চলি, আমরা আমাদের ঈমানে চলি, আমরা আমাদের ইয়াকিনে চলি। তো আল্লাহ তাআলা বলেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, আমি তোমরা যা চাও সব দিয়ে দেই। তা আল্লাহর কাছে সব চাওয়ার লাভের উপায় কি? নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকা, তাসবিহাত, এই সব হলো কি? সব চাওয়া পুরা করার মাধ্যম। বলেন, আবার বলেন, শুধু সব চাওয়া পুরা করার মাধ্যম না, না মুখে চাইবা না, দিলে আসবে জান্নাতে, সেটাও দিয়ে দিবে। ফিহা মা তাস্তাহি আনফুসুকুম, দিলে যা আসবে সেটাও দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন, দিলে যেটা আসবে সেটাও দিয়ে দিব। ফিহা মা তাদউন, মুখে যেটা বলবা সেটাও দিব, দিলে যেটা আসবে সেটাও দিব। কি পরিমাণ চাওয়া পুরা করবে? কি পরিমাণ চাওয়া পুরা করবে? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোকে যে আমি কত কিছু দিয়েছি তুই একটু গন্ত, তোকে আমি কত কিছু দিয়েছি তুই একটু গন্ত, গনে দেখ। গনতে গনতে জীবন শেষ হবে, গনেও তো শেষ করতে পারবা না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আমার দেওয়া নিয়ামতগুলো গনতে গনতে জীবন শেষ করবা, গনেও শেষ করতে পারবা না। শুধু চোখে চোখে। আমার একজন দোস্ত আছে, ইনি হলো ল্যাবে চাকরি করেন, ল্যাবে, ওর একটা বড় হসপিটালের ল্যাবের ইনচার্জ। সে আমাকে বলল, হুজুর একটা চোখে 4000 পরীক্ষা আছে। সুবহানাল্লাহ বলেন, কত হাজার পরীক্ষা? আমার এই 51 বছরে আলহামদুলিল্লাহ আমার দু চোখ কখনোই একটা পরীক্ষাও করতে হয় নাই। এবার আপনি বলেন নেয়ামত কি পরিমাণ আছে? বলেন।
একটা জিহ্বার মধ্যে রব্বে কারিম 30,000 স্বাদ আস্বাদনের যোগ্যতা দিয়েছে। এটা বিজ্ঞানের গবেষণা, এটা বিজ্ঞানের গবেষণা। এর বেশি কতটা রয়ে গেছে রব ছাড়া কেউ জানে না। কি আপনার চোখ কত কালার দেখে? হ্যাঁ, আপনার চোখে কত কালার দেখে, কত রং দেখে, কিভাবে? তা আপনার চোখের মধ্যে যোগ্যতা কেমন দিছে? এবার নেয়ামত গনেন, গুনতে থাকেন, গনেন গনেন। হ্যাঁ, এক একজনে গনেন। হ্যাঁ, আজ থেকে কিয়ামত পর্যন্ত তার কালি শেষ হবে, আপনার কলম শেষ হবে, আপনার হায়াত শেষ হবে, নেয়ামত গনে শেষ করা যাবে না। এবার পেছনের নেয়ামত গনছেন, আগামী নেয়ামত, আগামী নেয়ামত না, পেছনের নেয়ামত আপনি আর আমি গুনতে পারবো না, বিজ্ঞান পারবে না, বিজ্ঞান পারবে না। তো আল্লাহ তাআলা বলেন, মানুষ ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার, হ্যাঁ আমি তোমাকে এত কিছু দিয়েছি, যা চাও সব দেই, না চাইতেও হাজার হাজার দিয়েছি, আর তুমি বড় জালেম, তুমি বড় জালেম। তোমারে বাঁচায়া দিলাম আর তুমিও আগরতলা গিয়া কও মাদ্রাসা শিক্ষার কি দরকার? তোমারে কি পরিমাণ পীড়া থেকে আমি বাঁচাইলাম, কতক্ষণ নাকি? যদি যাওয়ার সময় ধরা পড়তা তোমার, তো মিস্টার মানিক মিয়ার মতো হইতো তোমার জীবন। হ্যাঁ, কি মিস্টার মানিক মিয়ার মতো হইতো, আমি তোমার সেখান থেকে বাঁচাইয়া দিলাম, আর তুমি ওখানে যায় এখন মাদ্রাসা শিক্ষা কি করে, কি ভাই? এবার দেখেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার, মানুষ তুমি বড় নিমক হারাম। বলেন বলেন বলেন, তুমি বড় কি? বড় নিমক হারাম, বড় নিমক, তুমি বড় নিমক হারাম। হায় রে, আমার কথা তো ছিল, আমি করতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কি, কিন্তু দোয়ার ভূমিকাটা বলতে গিয়েই তো আমার কি হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে কোরআনে কারীমের উপরে আমাদের ইয়াকিন পয়দা করে দেন, কোরআনের সাথে আমাদের ভালোবাসা পয়দা করে দেন, কোরআন দিয়ে আমাদের জীবনকে সুন্দর করে দেন। আল্লাহর কসম, এ জাতিকে সুন্দর করার জন্য আখেরি কিতাব, আখেরি ফর্মুলা, এ জাতিকে মানুষ বানাবার জন্য আখেরি ফর্মুলা, এটা ছাড়া এ জাতিকে সুন্দর করার আর কোনো ফর্মুলা নাই। বলেন এটা ছাড়া, বলেন এটাকে সুন্দর করা না, না, জুলাই সনদ দিয়ে জাতি সুন্দর হবে না। আপনারা শুনে থাকবেন, জেনে থাকবেন, জুলাই সনদের স্বাক্ষরে আমি গেছি, আমার দাওয়াত ছিল। আপনাদের কার দাওয়াত ছিল? কোন হাত তোলেন না কেউ। জুলাই সনদের স্বাক্ষরে কার দাওয়াত ছিল? আমার দাওয়াত ছিল। আমার যাওয়ার দুর্ভাগ্য হয়েছে, সৌভাগ্য বলবো না, দুর্ভাগ্য, দুর্ভাগ্য। তো ওই সনদ যখন পড়ছিলেন, যিনি পড়ছিলেন, যিনি লিখেছেন, যিনি পড়ছিলেন, যিনি এটা নেতৃত্ব দিয়েছেন, ওই মাঠে বসাই, ওই মঞ্চে বসাই আমি মনে মনে ভাবছিলাম, এই সনদ দিয়ে এই জাতির কচু পাতার পানির মতো উপকার হবে না। যেই সনদে বিসমিল্লাহ লিখতে ভুলে গিয়েছে, যেই সনদে আল্লাহ তাআলার অস্তিত্বের কথা বলতে ভুলে গিয়েছে, এই সনদ এই জাতির ইতিহাসে কচু পাতার পানির মতো উপকার বয়ে নিয়ে আসবে না। এখন ওই সনদ নিয়েই যুদ্ধ, ওই সনদ নিয়েই চলছে। মনে হয় বুঝেন না, কিছু কিছু বুঝেন না। লাগতে লাগতে তো বাগিয়ে গেছে, আবার লাগলে আবার ভাগ্য। বাহরাল আল্লাহ আমাদেরকে বুঝাবানা সহজ করে দেন। এটা ছাড়া এ জাতির চরিত্র সুন্দর হবে না, এটা ছাড়া এ জাতির রাস্তাঘাট সুন্দর হবে না, এটা ছাড়া এ জাতির ব্যবসা সুন্দর হবে না, এটা ছাড়া এ জাতির মানসিকতা পরিবর্তন হবে না, এটা ছাড়া এ জাতির চোরগুলো তওবা করবে না, এটা ছাড়া এ জাতির নারীরা ঘরে ফিরবে না, এটা ছাড়া দর্শন বন্ধ হবে না। বলেন এটা ছাড়া দর্শন বন্ধ। কেউ যদি বলে ও আমরা কি ফিরে যাব মধ্যযুগে, তা আপনিও অপেক্ষা করেন, আপনাকেও ফিরে যেতে হবে। কি বলছি বলেন, আপনিও অপেক্ষা করেন, আপনাকেও কি করতে হবে বলেন,
আপনাকেও ফিরে যেতে হবে না। রব ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন, রবের সাথে যুদ্ধ চলবে না, রবের সাথে যুদ্ধ চলবে না। কোরআনের বিপক্ষে এক শব্দও বলা যাবে না, কোরআনের বিপক্ষে এক শব্দও কি বলা যাবে না। ইসলাম আর মুসলমানদের বিপক্ষে এক শব্দও বলা যাবে না। যে যেখানে আছেন সেখানে থাকেন, লেকিন ইসলাম আর মুসলমানদের বিপক্ষে বলতে যাবেন না। ইসলাম আর মুসলমানদের বিপক্ষে কি বলতে যাবেন না। আপনি অন্য কাজ করেন, এই কাজ না করে অন্য কাজ করেন। কি বলছি বলেন? এটা না করে অন্য কাজ করেন, রাস্তাঘাট বানান। আর যদি কোরআন কারীমের সাথে নিজেকে জুড়ে দিতে পারেন, আপনারা যদি কোরআন কারীমের সাথে নিজেদেরকে জুড়ে দিতে পারেন, ইনশাআল্লাহ জাতি আপনাদেরকে অনেক বছর মনে রাখবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কোরআন কারীম দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেন। চাওয়া কয় প্রকার ভুলে গেছি, এবার অচাওয়া কয় প্রকার? 2 প্রকার। কল্যাণ কত প্রকার? 2 প্রকার। অকল্যাণ কত প্রকার? 2 প্রকার। এই সবগুলো কেমনে চাইবেন? নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে। আর কেমনে বাঁচবেন? নিষিদ্ধগুলো ছেড়ে দিয়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।